হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আপনাদের কাছে একটি সাধারণ শিল্পীর রেসিপি নিয়ে চলে এসেছি, ক্যারের রাইস। তো এখানে আমি ক্যারের রাইসটা একদম সিম্পল ধরনের, যেগুলো লাঞ্চে, বাচ্চাদের লাঞ্চের জন্য বা আপনারা হয়তো যেতে পারেন সব কিছু ভালো বাচ্চাদের লাঞ্চের জন্য। তো আমি এখানে লাঞ্চের জন্য বা বাচ্চাদের একদম প্রিয় খাবার ক্যারেট রাইস। তো বাচ্চারা অনেক সময় ক্যারেট খেতে ভালোবাসে না, চার জন্য রাইসটা করেছি। তো আসুন শুরু করি। তো আমি এখানে 1 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি অবশ্যই বিরিয়ানির চাল নিয়েছি। তো আপনারা এখানে প্লেন চালও নিতে পারেন। তো আমি এখানে 200 মতন চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি এখানে ভালো করে প্রথমে দুবার ধুয়ে নেব। তো ভালো করে এখানে আমি দুবার ছুটকে চালটাকে ধুয়ে নেব। তো আবার একবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো চালটা দুবার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি বেশি করে জল দিয়ে ভাতটা করার জন্য দেবো, যার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার আমি বসিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। ভাতটা দেখুন আমার প্রায় হয়ে গেছে। আর ভাতটা কত লম্বা লম্বা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বিরিয়ানির চালটা খুব ভালো হয় ফ্রাইড রাইসে, আপনারা অন্য কোনো চালও করতে পারেন। তো আমি এখানে একটু বড় সাইজের গাজর বা ক্যারেট নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটি পেস্টের সাহায্যে এটা ভালো করে এইভাবে করে নেব। একদম চিড়ে চিড়েভাবে পেস্ট হবে, এটা করে নেব। এবং এটার সাহায্যে ভালো করে ধীরে ধীরে একদম চিড়ে হবে, খুব সুন্দর। আর একদম সহজেই সেদ্ধ হয়ে অল্প নাড়াচাড়া। তার জন্য আপনাদের কাছে আশা করি সবারই কিচেনে এরকম আছে। তো আপনারা এর সাহায্যে গাজরটি এরকমভাবে ধীরে ধীরেভাবে এই করে নেবেন, পেস্ট করে নেবেন। দেখুন একটা গাজরে আমার কতটা হয়েছে। তো এবার আমি গাজরটা রেখে দেবো। আর ভাতটাও আমার হয়ে এসেছে, ভাতটা আমি প্যানটা গেলে এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানের মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে গাজরটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। জাস্ট এখানে আমি পেঁয়াজে দিয়েছি, এতে কোনো আদা বা রসুন আমি এখানে অ্যাড করি না। তো আপনারা চাইলে করতেও পারেন। তো আমার গাজরটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি যে ভাতটা হচ্ছিল ভাতটা গুঁড়োতে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা অল্প সময়ের মধ্যে এবং বাচ্চাদের খুব পুষ্টিকর খাবার ক্যারেট রাইস, যা বাচ্চা ক্যারেট খেতে চায় না। তা আপনারা এইভাবেই বাচ্চাদের করে দিতে পারেন। সুন্দর একটা রেসিপি। থ্যাংক ইউ, আপনারা বাচ্চা দিয়ে করে দেবেন। নমস্কার, বাই। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব